পুরা মতে আরম্ভ হয়েছে ই পাসপোর্টের কাম। নয়া ই সিস্টেমও মানুষের সময় বাঁচবো আর কষ্ট কমব। বেড়ানির পাস লইয়া সিলেটের মানুষ যাইতে পারবা ইন্ডিয়ার আসাম, হকানোর মানুষ আইতে পারবা বাংলাদেশে থাকা তারা কুটুম বাড়ি। বাংলাদেশের ইজাতের প্রস্তাবে আপাতত সায় দিছে ইন্ডিয়ায়। পয়লা থাকি এখন পর্যন্ত দেশে করোনায় জান নিতে তুলাহম 5,000 লাখান মানুষের আর পজিটিভ মানুষ মিলছে 3.5 লাখের উপরে। করোনা বেমারিতে ডাক্তারি বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলও। খালি ডাক্তারি করা হইব করোনার লক্ষণ আলা মানুষের। সিলেট বিভাগ করোনা পজিটিভ 80 ভাগের উপরে মানুষ এখন বালা গেছে। একটানা 3 দিনে কেউর দম গেছে না। হাজার হাজার নেতা কর্মীরা লগে লইয়া শাহজালাল মাজার জিয়ারত করছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নয়া সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমে। আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স মিলাদর আয়োজন করছেন সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটও ফুরা মতো আরম্ভ হয়েছে ই পাসপোর্টের কাম। নয়া সিস্টেমে মানুষ খুব সহজে আর জলদি পাসপোর্টের লাগে আবেদন করতে পারবা। নয়া সিস্টেমে মানুষের সময় বাঁচবো আর কষ্ট কমবো ও কথা জানাইছেন পাসপোর্ট অফিসের মাইনসে। সিলেট বিভাগের পাসপোর্ট অফিস আর ভিসা অফিসও ই পাসপোর্টের লাগি মানুষের আবেদন লোয়ার টেস্টিং করা আরম্ভ হয়েছে গেছে 14 তারিখ থেকে। পাসপোর্ট আর ভিসা অফিসের রুজু 5-7 জনের ই পাসপোর্টের আবেদন লোয়ার আর আগর নিয়মেও লোয়ার এমআরপি পাসপোর্টের আবেদন। এর মাঝে ই পাসপোর্টের কামর লাগি অফিসের 7 জনরে ট্রেনিং দেওয়ানি হয়েছে। সিলেট বিভাগের পাসপোর্ট আর ভিসা অফিসের ডিডি মোহাম্মদ নুরুল হুদা জানাইছেন ই পাসপোর্টের লাগি আলগা কাউন্টার রাখা হয়েছে। যারা ই পাসপোর্ট আবেদন করতে চান তারা ইমেইল করিয়া অফিসে আবার টাইম টেবিল দেওয়া হইব। ইলান সিস্টেম চালু করায় তারার কষ্ট কমব আর সময়ে বাঁচব। বেড়ানির পাস লইয়া সিলেটের মানুষ ইন্ডিয়ার আসাম যাইতে পারবা। 1 লাখানু আসাম আর মেঘালয়ের মানুষ সকল বাংলাদেশের টাকা তারা কুটুম বাড়িত আইতা পারবা। ঢাকা 2 দেশের বর্ডার রক্ষী অকলরে বড় মিটিং ও ইলান খবরের ইশারা পাওয়া গেছে। বাংলাদেশের প্রস্তাবে ইন্ডিয়ায় আপাতত সম্মতি দিয়ে রাখছেন করেই জানা গেছে। সামনে নভেম্বর মাসের 51 নম্বর বর্ডার সম্মেলন আসামর গৌহাটিত হওয়ার কথা আছে। ও সম্মেলনও ভিজিট ভিসার ব্যাপারে পুরাপুরি সিদ্ধান্ত লওয়া হইতে পারে। ইফিরা বিজিবি যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ও খান্দাখাসার গাঁওর মানুষ সকল লাগি রুজ বেড়ানির পাস দেওয়ার লাগি পরামর্শ দিছে। ই পাস দিয়া যাতে তারা ইন্ডিয়া তার কুটুম বাড়ি যাইতে পারেন বিএসএফ ই প্রস্তাবও সায় দিছেন। শনিবার 2 দেশের বর্ডার রক্ষী বাহিনীর মহাপরিচালক অকলর মাঝে একটা জয়েন্ট দলিল সাইন হইছে। ই দলিলও গাওয়া আছে বর্ডারও মানুষ মারা আর মাদক পাচার কমাইয়া আনা, অবৈধ অস্ত্র আর আদম পাচার আটকানি আর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্ব দিয়া 2 দেশের বর্ডার রক্ষী বাহিনী একলগে কাম করা গেছে। 16 তারিখ বিএসএফ এর প্রতিনিধি দল বাংলাদেশ আইছিল। সববার লাখান এবারও বিএসএফ এর নয়া করে কথা দিচ্ছেন যে বর্ডারও মানুষ মারা বন্ধ করার লাগি তারা সবচেয়ে চেষ্টা করবা। গেছে 5 দিন ধরে করোনা বেমারে মানুষ মরা কম আছিল। 5 দিন বাদে হিরবার করোনায় মানুষ মরা 40-এর গড় আইছে। দেশে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 40 জনের আর এখন পর্যন্ত সকলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা থুরা কম 5,000। ইবাইদি গেছে খালি একদিনে বেমার থেকে ভালো হয়েছেন 2,000-এর উপরে মানুষ। নয়া করে বেমারি মিলছে 1,705 জন। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খালি দেশের 99টা লেবো 13,053টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,705 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,25,621 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 40 জন মানুষ মারা গেছেন। এর মাঝে 27 জন বেটা আর 13 জন বেটি মানুষ। ও লইয়া দেশে এই বেমারে মারা গেলা 4,979 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় একলগে আরো 2,152 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন রুজু বেশি বেশি মানুষ এই বেমার থেকে ভালো হইরা দেশে সকলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 2,58,717 জন। সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে করোনা বেমারিত ডাক্তারি বন্ধ করা হয়েছে। করোনা বেমার চিত্রানি কমি যাওয়ায় আর অন্য বেমারও ডাক্তারি কাম বালা করে করার লাগি রবিবার থেকে বেমারিতরে আর ডাক্তারি করা হইতো না ই হাসপাতাল। ই খবর জানাইয়া দিচ্ছেন হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডাক্তার নাজমুল ইসলামে। ডাক্তার নাজমুল ইসলামে কইছেন রবিবার থেকে তারা করোনা বেমারিত ডাক্তারি বন্ধ করে দিচ্ছেন। সামনের মাসত তারা মেডিকেল কলেজের পরীক্ষা আরম্ভ হইব। সিলেটও করোনা বেমারি দিন দিন কমরা এর লাগি তারা এই সিদ্ধান্ত লইছেন। সরকারে খালি করোনার লাগি করা কয়েকটা হাসপাতাল বন্ধ করে দিরা এর লাগি সব জাতর বেমারিত ডাক্তারি কাম চালু করার লাগি এই সিদ্ধান্ত লওয়া হয়েছে করে জানাইছেন ডাক্তার নাজমুল ইসলামে। নর্থ ইস্ট মেডিকেলও এখন থাকি করোনা পজিটিভ হওয়া কোনো বেমারিতরে ভর্তি করা হইতো নাই। এখন যেটা করোনা বেমারি এখন হাসপাতালে ভর্তি আছেন তারা পুরা ফ্রি ডাক্তারি করা হইব।
যারা করোনার লক্ষণ লইয়া হাসপাতালে আইবা তারারে রাখা হইব হাসপাতালের আইসোলেশনও বাদে পরীক্ষা করিয়া করোনা ধরা পড়লে ফাটানি হইব শামসুদ্দিন আহমদ হাসপাতালও আর নাইলে অন্য কোনো হানো। জানা গেছে জুন মাসের 1 তারিখ থেকে করোনার ডাক্তারি করা আরম্ভ হয়েছিল নর্থ ইস্ট মেডিকেলও। গেছে কাল রবিবার পর্যন্ত সকলতা 1040 জন করোনা বেমারির ডাক্তারি হয়েছে এই হাসপাতালও। সিলেট বিভাগও গেছে কয়দিন ধরে বেশি বেশি মানুষ করোনা থেকে ভালো হয়েছেন। এখন রুজু বেমার থেকে ভালো হওয়া মানুষের সংখ্যা বেশি। সিলেট বিভাগও ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন 12,300 উপরে মানুষ। এর মাঝে ভালো হয়ে গেছেন থুরা কম 10,000 মানুষ। মানে সিলেট বিভাগও হলতায় বেমারও পড়ার মাঝে 80% উপরে মানুষ এখন বালা। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 53 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 72 জন। ইবাইদি সিলেট বিভাগও গেছে একটানা 3 দিনে করোনা বেমারে কোনো মানুষ মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান 8টাত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা ছিল 12,332 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগাখড়ি বেমারে পড়া মানুষ হিসাবে সিলেট জেলাত আছে 6,648 জন, সুনামগঞ্জ 2,299, হবিগঞ্জের 1,717 আর মৌলভীবাজার জেলার 1,668 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের 72 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 9,930 জন। মোট বেমারা পড়া মানুষের মাঝে 80% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। একটা সিলেটের মানুষের লাগে খুশির খবর। সিলেট বিভাগও গেছে 1 দিন করোনা বেমারও কেউ মারা গেছেন না। এখন পর্যন্ত বিভাগীয় সকলতা এই বেমারে মারা গেছেন 211 জন। এই 211 জনের মাঝে আছেন সিলেট জেলার 153, সুনামগঞ্জের 22, মৌলভীবাজারের 21 আর হবিগঞ্জের 15 জন। হাজার হাজার নেতা কর্মীদের লগে লইয়া শাহজালালের মাজারও জিয়ারত করছেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমে। গেছে কয়দিন আগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পাইছেন তাই। সোমবার আসরের নমাজ বাদে মাজার জিয়ারত করিয়া নয়াই দায়িত্ব কাম আরম্ভ করছেন ফরহাদ চৌধুরী। শাহজালালের মাজারও জিয়ারতর বাদে হাজার হাজার নেতা কর্মীদের লইয়া কম সময়ের মাঝে করা এক সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারে। বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি এড শামীম সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম আর সিলেট জেলা বিএনপির নেতা আব্দুল আহাদ খান জামালে। মাজারও জিয়ারত আর সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, জেলা যুব দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু আর আরো নেতা হল। এই সময় আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কুকু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম.এ. হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাড়ি বাবুল্লাগি আলগা করে দোয়া হয়েছে। সরকারের গুম নামক কারাগারে যিনি বন্দী এম ইলিয়াস আলী, আজকে তাকে স্মরণ করছি, খুব অভাব অনুভব করছি। কারণ এম ইলিয়াস আলী আমাকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছিলেন, তাই আজকে আমি তাকে স্মরণ করছি। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব নিরপেক্ষভাবে দলের মতের ঊর্ধ্বে উঠে আমি চেষ্টা করব কোনো স্বজনপ্রীতি বা কোনো মুখ দেখাদেখির মাধ্যমে আগামী দিনের কোনো কর্মসূচি আমরা পালন করব না বলে আমি বিশ্বাস করি। দলকে ধন্যবাদ জানাচ্ছি যে সিলেট বিভাগের দায়িত্ব বারবারের নির্বাচিত ফরহাদ চৌধুরী শামীমকে ভাইস সহসভাপতি নিয়োগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি আমি ফরহাদ চৌধুরী শামীমের কাছে যে সুষ্ঠুভাবে উনি উনার দায়িত্ব পালন করবেন এবং এখানে যত বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ। সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মচারী আব্দুল হান্নান মোল্লার রুয়র মাগফিরাত চাইয়া মিলাদ আর দোয়া ফরানি হয়েছে। রবিবার সিলেট শহর আবুল মাল আব্দুল মহিদ ক্রীড়া কমপ্লেক্সও এই মিলাদ করা হয়েছে। এই মিলাদও আয়োজন করছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদে। মিলাদ আর দোয়ার সময় উপস্থিত আসলা সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা ক্রীড়া সংস্থার আগর ট্রেজারার এম মিরাজ জাকির, আগর শাটলার লুকমান আহমদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহসভাপতি শাহদিদার আলম নোবেল, জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন, ব্যাডমিন্টন কোচ মঞ্জুর আল মামুন, শিব্বির আহমদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহসভাপতি মুনিম মল্লিক মুন্না, শামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারি এম আব্দুল কাদির আর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু। এই সময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহি উদ্দিন আহমদ সেলিম আর সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সেক্রেটারি মঈনুদ্দিন মঞ্জুর লাগি দোয়া করা হয়েছে। দোয়া পড়াইছেন হাফিজ মৌলানা শফিকুর রহমানে। অতবিল দিয়েছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।